গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি একটা আবার নতুন ব্লগ নিয়ে। অনেক দিন হলো কোনো ব্লগ পোস্ট করি না, অনেক দিন কি অনেক মাস হয়ে গেল কোনো ব্লগ পোস্ট করা হয় না। তো শরীরটা আমার ঠিক যাচ্ছিল না, এর জন্য একদিন ভিডিও করছিলাম, একদিন করছিলাম না, এই করে করে আরও কিছু সমস্যা ছিল, এই করে করে আমি পুরো টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তার মধ্যে সব থেকে বড় রিজন হচ্ছিল ভিউজ হচ্ছিল না। তো আবার চিন্তা করলাম বসেই তো থাকি ঘরে, আমি তো কোনো কাজকর্ম করি না। কাজকর্ম করি না বলতে সংসারে যতটুকু ততটুকুই, এছাড়া এছাড়া আদার্স সংসারের কাজ ছাড়া কিছু করি না। তো আমরা চলো স্টার্ট করি, আবার দেখি কি দাঁড়ায়। তো আপনারা যে কজন সাবস্ক্রাইব করেছিলেন আমার চ্যানেলটাকে, তো তারা এখনও আছেন, আমি খুব খুশি তাতে যে তারা আমাকে ছেড়ে যাননি। আশা করব আমার পাশে এরকমই থাকবেন। তো চলুন আজকে এই ব্লগটা শুরু করি। বেলা তো অনেক হয়েছে আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, সমানে বৃষ্টি পড়েই চলেছে। তো এখন টিফিনটা করব, সকালবেলা চায়ের পাট মিটেছে, এবার টিফিন করব। এই যে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে নাকি জানি না। এই দেখুন। তো চলুন কাজকর্ম সারি। তো এই মাঝে যে গেল গ্যাসের ক্রাইসিসের জন্য, তো গ্যাসের ক্রাইসিসের জন্য ইন্ডাকশানে রান্নাবান্না সব চালু করেছি। ছিল ইন্ডাকশান, ইউজ করতাম না এতকাল, ভাবতাম কারেন্ট উঠবে, বিল বেশি আসবে, এই চিন্তা করে আর করতাম না। তো এখন আর কিছু করার নেই। আর এই করে করে আমার গ্যাস বুকিংও ঠিকঠাক মতো হয় না, এই জন্য আমি সমস্যায় পড়ে যাই। তো এখন বর্তমানে আমি ইন্ডাকশানেই রান্না করছি, কিন্তু আমার একটা সমস্যা, ইন্ডাকশানের আমার ওই তাওয়াটা নেই, যেটা সুইটেবল ফর ইন্ডাকশান, সেই তাওয়াটা নেই। তো আমাকে ওই কড়াইয়ের মধ্যে করতে হয়, টিফিনটা করতে খুব অসুবিধা হয়, এছাড়া হয়ে যায়। তো এই ইন্ডাকশানে বসিয়েছি পরোটা, ছোট ছোট করে ভাজছি, যাতে আমি তাওয়া নেই বললাম যেরকম। তো চলুন সঙ্গে থাকুন। এই যে বড়মশাইকে খেতে দিয়েছি, উনি খাচ্ছেন, উনি তরকারি দিয়ে খাচ্ছেন, আমরা খাবো আলু ভাজা দিয়ে। ও কলা, কলা দেখা যাচ্ছে। কিছু বলবে? নমস্কার, অনেক দিন পর আসলাম। আপনারা ভালো আছেন তো? দেখতে থাকুন। সকাল থেকে বৃষ্টির জন্য একটা জামা কাপড়ও শুকায়নি, সারা ঘরেই সব মেলা রয়েছে। শুকনো লঙ্কা ভাজা দিয়েছে, নাক চোখ সব জ্বলে যাচ্ছে। তো সারা ঘর ভর্তি, কালকে দেখেছি সারা ঘর ভর্তি জামা কাপড় ছড়ানো রয়েছে, মানে মেলা রয়েছে। তো বাজার তো এসে গেছে, চিকেন এনেছে আর তেলাপিয়া মাছ এনেছে, এই দুটো রান্না করবো, ডালও করতে হবে। চুপ দিয়ে জল বেরিয়ে গেছে। আমার এই গাছগুলো ছাদের ওপরে হয়েছিল, হ্যাঁ, তুই ঝুম তুলে নিয়ে এসছে, এগুলো এরকম ফুলে ফেপে উঠেছে। কি সুন্দর ফুল হয় সকালবেলা, সারা গাছ ভরে ফুল হয়, আর এরকম বৃষ্টি হয়েই চলেছে। এই যে মা এসছে, এই যে সব জামাগুলো ছেলের ইস্ত্রি করতে নিয়ে গেছিলো, সব নিয়ে এলো। কটা এনেছো? 3টে, 4টে, 5টা। ঠিক আছে, ওপরে ঘরে নিয়ে যাও। তো বন্ধুরা দেখুন কি রান্না করেছি। এই যে হাঁড়িতে আছে ভাত, আর উল্টো পাল্টা যেরম রয়েছে সেরমই দেখাচ্ছি। এখানে আছে চিকেন, হ্যাঁ, আচ্ছা, এখানে আছে মাছের ঝোল করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে, ওগুলো নিয়ে আয়, সামনে আনো। আচ্ছা, এখানে আছে
টমেটো তেঁতুল দিয়ে ডাল, তেঁতুলটা কালো ছিল বলে ডালটা ওরকম কালার হয়েছে। এটা হচ্ছে লেফট ওভার বড়ার তরকারি। এই হচ্ছে আজকে রান্না। এখানে একটু আলু ভাজা, বেগুন ভাজা একটু একটু ছিল, করে দিয়েছি। তো রান্না বান্না করে এইমাত্র বসেছি। এবার টুবাই বেরাবে, ওর অফিস আছে, তো ওকে খেতে দিচ্ছি, ঝুম খেতে দিয়ে দিচ্ছি। এবার আমি যাবো স্নানে, তারপরে বিশ্রাম পাবো। তো বন্ধুরা, এই জাস্ট স্নান টান করে উঠলাম, আর এবার একটু বিশ্রাম করবো। তারপর আবার টুবাইয়ের খাবার করতে যেতে হবে, কারণ ও নাইট শিফট নিয়েছে। পরেই আপনাদের কাছে এর সম্বন্ধে বলবো বিস্তারিত। তো চলুন এখন রাখি। রাখা, ছেলে বেরাচ্ছে অফিসের জন্য, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে ওকে। তো বন্ধুরা, ছেলে বেরালো, তারপরে একটু শুয়েছিলাম। এই চোখের এই সাইড দিয়ে এই দিকটা পুরো মাথা যন্ত্রণা করছে, মাথা না ঠিক এই কপালের সাইডটা, চোখটা বা চোখটা ব্যথা করছে ভীষণ। তো একটু ভাত বসিয়েছি অল্প করে, একটু ভাত ছিল অল্প, আর একটু ভাত হলেই হয়ে যায়, বসিয়েছি। তো এই ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, টেক কেয়ার, টাটা, গুড নাইট।